চলো আমাদেরকে দেখায় কি শাড়ি। তো এটা হলো মা দুর্গার শাড়ি। এবছরে আমরা প্ল্যান করেছিলাম ছোটো বুটির শাড়ি পরাবো, তো সেলফ পরাচ্ছি এই বছর। দেখো শাড়িটা, বাও 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 বাও। এইটা কার আমি এখনো সিলেক্ট করিনি, এটা কাকে পরালে বেশি ভালো লাগবে সাজেস্ট করতে পারো। এটাও একটা, শাড়িগুলো এতটা সুন্দর দেখতে। এগুলো কিন্তু পিওর যে কাতান হয় সেটা। এটা গণেশের, এটা সিলেক্টেড ঘিয়ের উপর। আচ্ছা, এই একটা বটল গ্রিন আর এই একটা ব্লু। এই হলো মায়ের শাড়ি। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে শাড়িগুলো আর শাড়ি কালারগুলো কেমন হয়েছে। চলো আজকের ব্লগটা এইটুকুই রইল। মাকে সাজিয়ে মা আসার পর বাকিটা দেখাবো। জীবনের প্রথম এরকম অভিজ্ঞতা, কারণ আমি এর আগে কোনোদিনও এত দূর থেকে ঠাকুর আনিনি। প্রথমে প্রচণ্ড টেনশনে ছিলাম, অর্ডার দেবো কি দেবো না এরকম ভেবে, কি করব না করব। বাট আমার বন্ধু বান্ধবরা আমাকে অলওয়েজ সাপোর্ট দিয়েছে, পাশে আছি, দে অর্ডার দে। ওদের ভরসাতেই কিন্তু আমার অর্ডার দেওয়া এত দূর। কারণ আমার যেহেতু লোকবল খুবই কম, তো এত বড় ঠাকুর আনা খুবই সমস্যা। অনেকে বলেছিল দুটো পার্টে করতে, বাট একদমই ইচ্ছা নেই। আমি অলওয়েজ পছন্দ করি এক চালচিত্রের ঠাকুর, মানে একই কাঠামোতে এক চালার ঠাকুর যেটা হয়। তো মায়ের কৃপাতে খুব সুন্দরভাবে সবটা করতে পেরেছি এবং অদ্ভুতভাবে শিয়ালদাতে নামানোর সময় লোকও জোগাড় হয়ে গেছে। আমরা 4 জন গিয়েছিলাম, কিন্তু মানুষ হেল্প করেছে নামানোর সময়। ওখান থেকে কুলি জোগাড় করে আমরা এখন মেট্রো রোডে তোলার জন্য অপেক্ষা করছি। এখন বাজে ভোর 4টে, হ্যাঁ 4টেই বাজে, দেখতেই পাচ্ছ ঘড়িকাটে 4:07। আমরা একটু ওয়েটই করেছিলাম। আর মেট্রো রোডে তুলে আমরা এত মজা করতে করতে এসছি, আর সবাই এত খুশি হয়েছে। কারণ আর সবার মানে ওখানে রাজদীপ ছাড়া বাকি অনেকেরই এরকম ফার্স্ট অভিজ্ঞতা। আর মা সামনে চলে এসছেন, এবার বরণের অপেক্ষা। মা রেডি হয়েছিল সকাল থেকে উঠে স্নান ফান করে, বরণ করবে বলে। 1 বছর বাদে ঘরের মেয়ে ঘরে ফিরছে বলে কথা। সবার তো আনন্দ একটু হবেই, অনেকে মিস করছে। আমার অনেক বন্ধু বান্ধবদের কিন্তু আমি মিস করছি, আমার দিদিদের মিস করছি, কারণ সবাই থাকলে আরও বেশি মজা হতো। কারণ ওরা অনেকদিন আগে বলেছিল কুমোরটুলিতে অর্ডার কর, আমরা সবাই মিলে একসাথে আনতে যাব। মায়ের এবার শূন্য বেদি পূর্ণ করে বসার পালা। মাকে বরণ হয়ে যাওয়ার পর আমরা নিয়ে যাব বেদিতে বসানোর জন্য। মা তো চলেই এসছে, আর মায়ের সাথে আজকে যে গয়না দিয়ে দিল অভিজ্ঞতা। এই হলো গয়নাটা এবার খুলবো, ঠিক আছে, বিশাল বড়। আর এইদিকে চলছে চালির পটাকার কাজ। জাস্ট এটা, এগুলো সব সারপ্রাইজ রইল, ক্রমশ প্রকাশ্য, আস্তে আস্তে দেখাবো ধীরে ধীরে। তো সবকিছুর মধ্যে নতুনত্ব চেষ্টা করছি। চালিটাও একদমই নতুনত্ব থাকবে, বাট সবটা দেখতে হলে ওয়েট করতে হবে, এখনই কিছু রিভিল করবো না। আর গয়নাটা দেখা, চালি পরে দেখাবো। এই হলো মায়ের গয়না। এবারে গয়নারও একটু অন্যরকম আছে, গয়নাটা একটু অন্যরকম বানানো হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দুর্গা, লক্ষ্মী, সরস্বতী মুকুটটা দেখিয়ে দিলাম, বাকি গয়নাগুলো আর দেখাচ্ছি না, কেননা সব সুন্দর করে অভিজ্ঞতা প্যাকিং করে দিয়েছে, সেগুলো খুলবো না এখন, কারণ ঘেটে যাবে বলে। যখন পরাবো তার আগে খুলবো। এইদিকে ওইদিকে যেমন ঠাকুর রেডি চলছে, তার মধ্যে এইদিকে ষোড়শের শাড়িগুলো সব বান্ডিল করা হচ্ছে, বাঁধছে লক্ষ্মী, সরস্বতী সবার ষোড়শের শাড়ি, ধুতি। আর আজকে যেই ক্লিপটা আর এর সাথে অ্যাড করলাম সেটা হলো 22 তারিখে মা এরকমভাবে সেজেছিলেন। আমি এই ক্লিপটা অ্যাড করতে ভুলে গেছিলাম, ভাবলাম এই ব্লগটা সেটাই অ্যাড করে দিই। এখানে আদ্যা মা এবং প্রসন্নময়ীকে, বাকিটা শোনো কে সাজিয়েছে। হ্যাঁ, আমার জন্মদিনের পরের দিন আমার বড় জামাইবাবু মানে বড়দির বরের জন্মদিন। তো বড়দি আজকে প্রসন্নময়ী আর আদ্যা মাকে সাজিয়েছে। আমাদেরকে মাকে দর্শন করাবো বলে ব্লগটা শুরু করা। এই হলো মা আজকে সাজিয়েছে বড়দি। আর আদ্যা মাকে দেখাবো, তুই মাকে সাজিয়েছে। ও প্রথম থেকে প্রচণ্ড কনফিউশনে ছিল শাড়িটা কেমন লাগবে না লাগবে, বাট আমি বলেছি তুই নে, বিশ্বাস কর, মানে ভালো লাগবে। কারণ আমার তো শাড়ি পরাতে একটা আইডিয়া আছে। তো ফাইনালি কিন্তু মাকে খুব সুন্দর লাগছে। আর সব থেকে বড়ো কথা হলো মা এরকম টাইপের শাড়ি কিন্তু এই ফার্স্ট টাইম পরলেন। কেমন লাগছে তোমরাও কমেন্ট করে জানিও।